আপনাদেরকে আজকে একটা নতুন অভিজ্ঞতা শেয়ার করছি। দেখেন কিভাবে কত সুন্দরভাবে রসুন বপন করবে। দেখেন এটা কি দিয়ে বানাইছেন? এটা কি দিয়ে বানাইছেন? এটা বানাইছি কাঠ দিয়া। কাঠ? এটা কি বলেন আপনাদের ভাষায়? এটা আমরা লাঙ্গল বলি। লাঙ্গল বলি, কাঠের লাঙ্গল না? হ্যাঁ, এইভাবে বানাইয়া আমরা রসুন করি। তাতে হয় কেমনে, ফলন হয় কেমন? ভালোই হয়, মোটামুটি ভালোই। একটা করে কলা লাগাই, একটা কলায় পুরো একটা মানে একটা রসুন হয়। আমি এখন অবস্থান করছি মধুপুর বনাঞ্চলের এই এলাকার নাম কি গুবুদিয়া না? গুবুদিয়া গ্রাম থেকে। এখানে একটা বিশাল বড় ঔষধি বাগান রয়েছে। আর এখানে রয়েছে এই যে আমার সামনে একটা দেখতে পাচ্ছেন, যে হস্তিকর্ণ পলাশ গাছ। আর এটা হচ্ছে এই সর্পগন্ধা। সর্পগন্ধার উপকারিতা অনেক হয়তো জেনে থাকার কথা। সেটা হচ্ছে যে যাদের হাই ব্লাড প্রেশার আছে বা হয়ে থাকে, তাদের জন্য মহা উপকারী ওষুধ হচ্ছে এই সর্পগন্ধা। আমরা আর একটু ঘুরে দেখাচ্ছি। এখানে এই যে দেখেন কিভাবে সারিবদ্ধভাবে রসুনের বীজ বপন করা হচ্ছে। আর এইদিকে দেখতে পাচ্ছেন পেঁয়াজ। কিছুদিন আগে এই পেঁয়াজের বীজ বপন করা হয়েছিল, অনেক সুন্দর হয়েছে। আশা করা যায় মাসখানি পরে আরো পরিপক্ক দেখাবে। এটা হচ্ছে লিচু গাছ। এটা কি লিচু জানো? এটা লিচু তো বললাম, এটা ওই যে বিচি ছাড়া লিচু ওইটা না। এটা হচ্ছে আপনার সিডলেস লিচু, মানে এই লিচুতে কোনো বীজ হয় না। এটা অনেক দুষ্প্রাপ্য একটি গাছ। পরবর্তীতে যখন লিচু ধরবে, আল্লাহ তাআলা চাহে তো তখন আপনাদেরকে আবার দেখাবো ইনশাল্লাহ।